আই চলে এসে জীবন এটা এটা এই ব্যাগগুলো নিয়ে তো সাইজ ধন্যবাদ নাইম ভাইকে আর রিজন ভাই আর রুবেল। এই বুক করে দিস নি। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা কাজের উদ্দেশ্যে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা আইস বাথ করবো। তো আইস বাথ করার জন্য আমাদের একটা ড্রাম দরকার বড়, আর এই ড্রামটা আমাদেরকে স্পন্সর করেছে আমাদের আব্দুল নাইম ভাই। উনি আমাদেরকে এই ড্রামের কেনার যে টাকাটা এটা উনি আমাদেরকে গিফট করেছে। তো আমরা সেই ড্রাম কেনার উদ্দেশ্যেই যাচ্ছি, দেখা যাক ড্রামটা পাই কিনা। তারপর ড্রামটা কিনে ওর ভিতরে পানি ভরে আইস বাথ হবে। কি মুশফিক হবে তো? ঠিক আছে, চলেন কিভাবে ড্রাম কিনতে যাই, কাকা কয় টাকা ড্রামের টাকা নেয়, ড্রামের টাকা কয় টাকা নেয় আমরা গিয়ে দেখবো, দেখা যাক। তাড়াতাড়ি থাকবো। প্র্যাকটিস হোক আর না হোক আইস বাথ হবেই। ধুতি হবে যে ধুতি তো হবেই। আল্লাহ, তো ধুতি হবে না সাইড থেকে একদম ঠিক আছে। 1150 ওটা দিলি 1200 বেশি হয়ে যাচ্ছে। একজনকে দিতে হবে, দুজনকে দিতে হয় নাকি? এমন কেমন লাগছে আইস বাথ করে? সেই সাথ শিওর। গরম হয়ে গেলাম ভাই, আইস বাথ করলাম তো। কিন্তু আমি দিচ্ছি এই কারণে আমি লসে দিচ্ছি, আর মালে লাভ করলাম না, তাহলে লস হইলে না ব্যবসায়। আমি ছেলে মানুষ না। আরে বাবা না, তুই যা। দাদা ভাই তাহলে আসি। ড্রপ কিন্তু চলে এসেছে আমাদের। এখান থেকে ভিডিও সাদিক হাসিটা দে, সাদিক আবার 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 সাদিক সাদিক হাস। আমরা নাইম ভাইকে অনেক, নাইম ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞ। ভাই আমাদেরকে জেনে দেয় অনেক মানুষ সত্য, কিন্তু নাইম ভাই মানুষ হয় যে টাকা আমাদের ক্রিকেটারদের জন্য সবসময় উনি সবসময় সর্বোচ্চ হেল্প করে আমাদের। বলার সাথে সাথে আমাদেরকে ড্রাম কেনার বাজেট দিয়ে দিয়েছে। আর আমি দোয়া করি নাইম ভাই উনি আরো বড় কিছু করুক জীবনে। তো ড্রাম ধোয়া আমাদের কমপ্লিট। এখন আইস আসলে আমরা এখানে আইস বাথ করব। এখন থেকে আমাদের নিয়মিত আইস বাথ করার একটা অপশন হয়ে গেল, এই জন্য খুব ভালো লাগছে। আইস চলে এসে জীবন এটা 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 ভেঙে দিলে ভালো হবে না? আস্তে আস্তে এটা ভাঙতে হবে তো। আমার জাম থাকবে না ফেললে। ও আইস বাথ এই ব্যাগগুলো নিয়ে তো সাইজ আমার কাছে নিয়ে যা। ভাঙতে হবে না? ধোয়া ছিল ভাই ওই জায়গা ভাই ওই নিয়ে তোমার পরে আসো, দেখো আমার কাছে হাতল ছিল তো, ওটাই আসো। জিনা মেরা লাই দিবি ওই পানি তাড়াতাড়ি ফেলা, ওই মানুষ তাড়াতাড়ি। ভাই ওই পানি কি ফেলানোর দরকার আছে? আরে বেশি ময়লা দেখেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আইস বাথ করার জন্য। যেই ড্রামটা ধন্যবাদ না দিয়ে সময় কিল না করে যাই আইস বাথ। আচ্ছা আচ্ছা, ওইদিকে প্রসেস চলছে, আপনি কিছু বলেন। পোলাপানরা যে মানে খুশি হচ্ছে, পোলাপান খুশি হচ্ছে, কিন্তু দুধ থেকে দেখে মনে হচ্ছে দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছে। প্লেয়ারদের আসলে পোল দরকার, বাদ দরকার, ওইগুলো সামর্থ্য নেই, তাই আমরা কটই করে করছি, এই আর কি। ঠান্ডা ঠান্ডা আসলে আমরা তো সকালবেলা রুবেল সবাই প্র্যাকটিস করছিলাম আর কি, তাই না? জি। তো ডেটা ছিল আসলে এখনো অনেক হট। তো আমরা
তুমি বলছিলে যে ভাই আইস বাদ কীভাবে করা যায়, আমি বললাম চলো তো ভাই দেখা যাক। তারপরে সবাই মিলে আসলে কথাবার্তা বলে তারপরে তুমি মনে হয় আমাদের ওই যে কিনতে গেছিলাম। হ্যাঁ, নাইম ভাই প্রকৌশলী, উনি দারুণ মানুষ, উনি জেলা টিমের প্লেয়ার। তো উনি আসলে সবসময় ক্রিকেটের একটা আলাদা অনুভূতি কাজ করে। সে আসলে তুমি বললে যে ভাই আমাদের একটা ড্রামের একটা ব্যাপার স্যাপার, উনি বলে হ্যাঁ রুবেল নাও। সে কিন্তু সবসময় এইরকম উৎফুল্ল একটা ব্যাপার স্যাপার ক্রিকেটের যারা আছে সবাইকে কিন্তু উৎফুল্ল করার চেষ্টা করে তোমাদের। তো সেই ওইভাবেই হয়ে গেল। এখন সব আইস বাদ হবে, তাই তো? এই ইমন, আরেকটা আইস নিয়ে আসো। আমার কাছে আছে। একটা আনবো না দুটো আনবো? এই ওর ভিতর পানি ভরো, পানি ভরো, পানি ভরো। এই এই দুটো আইস নিয়ে আসো, দুটো আইস নিয়ে আসো। ইমন দাদা, এই আরো দুটো আইস আসছে, সমস্যা নেই। রুবেল, আমরা তো আসলে হ্যাঁ, যেহেতু একটু টাইম নিয়ে ছেলেবেলে বেশি তারপরে আমরা ধরো প্র্যাকটিসের যে আপগ্রেড ব্যাপারটা আমরা আসলে সবাই মিলে আর কি, যারা আসলে সবাই একাডেমি সবাই আমরা এই সাইড করো, সাইলেন্ট করো একটু। হ্যাঁ ভাই কোন সবাই কিন্তু আমরা হ্যাঁ এই ব্যাপারটা যেন সবাই নেয়। হ্যাঁ, সবাই যেন ক্রিকেটের যে আপগ্রেড ব্যাপার স্যাপারগুলো ওইটা প্রথম আছে আমার ও মাগো বন্ধু, তোমার ফিলিংস কি? আমার ফিলিংস কোন? ও মা গো, অনেকদিন পর তো ভাই। সবাই একবার করে দিয়ে দিও না, ঠিক আছে? সিনিয়র ক্ষুদ্র বড় কোচ লেভেল 2 তাকে আমরা মিস করছি। সে দারুণ একজন মানুষ, ক্রিকেটের ম্যাক্সিমাম সময় সে মাঠে পার করেছে। সে আমাদের ক্রিকেট মিস করছে তার অনুপস্থিতি। আশা করি সে খুব দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবে, তাই তো রুবেল? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। যাও টাইম কম, যাও মাথা ডুবানো যাবে না। কেমন মনে হচ্ছে? ঠান্ডা কেমন? খুব ঠান্ডা। আইস কিন্তু আরো দুটো আসছে। ফার্স্টে এই পর্যন্ত দিও না, জাস্ট এই পর্যন্ত দিও। নিয়ে আসো, এদিকে করে নিয়ে আসো। ক্যামেরা সামনে ঠান্ডা বাজে না। আচ্ছা আমি ঢুকে গেলে 20 টাকা ফেলো। দাঁতবার হয়ে গেছে, চলে যাও ভাই। দাঁতবার হয়ে গেছে, প্যাভিলিয়নে চলে যাও দিবা দিয়া দেখনে ভাই। দাঁতবার হয়ে গেছে, প্যাভিলিয়নে চলে যাও। সেটাতে অনুমতি কি? অনুভূতি নেই আমার, না জানি দাদা। বেশি এক অন্যরকম ফিলিংস বন্ধু। ভাই গা জ্বলে যাচ্ছে না? জ্বলে মানে মনে হচ্ছে সবকিছু পুড়ে যাচ্ছে ভাই। এখন আমি ইউরোপ কান্ট্রিতে আছি ভাই। সবথেকে কোন দেশে শীত? এই মাথাকে মানি দিবা না। এই 1 2 3 4 5 এই কি পয়লা ভাই। পাই ময়লা নিয়ে এসো। পা দিন না। কে তোর করোনা পা ধরে আমি দাঁড়া আমি ঢুকে নি তারপর ভাইয়ের পর আমি এত ঘুষে রে বেশি কম না দাও। পরে দেখি। আলামিন, আস্তে আস্তে টাইম যাচ্ছে আর মনে হচ্ছে না হয়ে গেছে। আই টু ওয়েট কর। ধন্যবাদ নাইম ভাইকে আর রিজন ভাই আর রুবেল এবং আমি নিজেও। এই বুক করে দিস নি। ভাই যে ভাই খুব বেশি টাইম না। পুষ্পি, কেমন লাগছে? সেই ভাই অনেক স্বস্তি লাগছে। ঠান্ডার পরিমাণ কেমন? ভালোই, ঠান্ডার পরিমাণ মানে এই গরমের পরে বডিটা অনেক ফিরে এই পানিটা ফ্রেশ রাখা কিন্তু আমাদের দায়িত্ব। এই পানিটা এরকমই থাকবে। হ্যাঁ, যেই হলো ডুববা, এই পা ধুয়ে তারপরে উঠবা। ঠিক আছে পা ধুয়ে পিছনে কাটা প্যান্ডেল দিয়ে যা